এবং পিতার কাছ থেকে পাওয়া অর্থ তাদের পিছনে খরচ করতে থাকে। কাবুসের এই অবস্থা দেখে তার শিক্ষকরা তার পিতার কাছে এসে অভিযোগ করে বলল, আপনি আপনার সন্তানকে যেভাবে মাথায় তুলে রেখেছেন এবং তাকে যেভাবে টাকা পয়সা দিচ্ছেন, এটা তার ভবিষ্যতের জন্য ভালো নয়। এই আদর্শহাক ও অর্থকরীর কারণে সে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অতএব আপনি সাবধান হয়ে যান এবং তাকে অর্থকরী দেওয়া বন্ধ করুন, নইলে এজন্য আপনাকে পরে পস্তাতে হবে। কিন্তু কাবুসের পিতা শিক্ষকদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বরং তাদেরকে বলল, আমার সন্তান কোনো রকম অভাবে থাকুক, এটা আমি চাই না। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। এরপর থেকে কাবুস তার শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করতে লাগলো। খারাপ ছেলেদের প্ররোচনায় দিন দিন আরো খারাপ হতে লাগলো। তার দুর্ব্যবহারে কোনো শিক্ষক থাকতে না পেরে সবাই আস্তে আস্তে বিদায় গ্রহণ করলো। কাবুস তখন যুবক এবং পুরো দস্তুর একজন বখাটে। এরপর সে তার পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথেও দুর্ব্যবহার শুরু করলো। কাবুসের পিতা তখন মাথায় হাত দিয়ে আফসোস করে বলতে লাগলো, হায়, আমি যদি ইতিপূর্বে তার শিক্ষকদের কথা শুনতাম এবং বালক অবস্থাতেই তার লাগাম টেনে ধরতাম, তাহলে আজ এই অবস্থায় উপনীত হতে হতো না। মদ্যপান এবং ব্যভিচার তখন কাবুসের নেশায় পরিণত হয়েছে। তার পিতা বৃদ্ধ। যুবক কাবুসকে নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি তার কাছে ছিল না। কাবুসের অত্যাচারে এলাকার সকল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইতিপূর্বে তার পিতাকে লোকে অনেক সম্মান করত, কিন্তু তার পুত্রের কারণে ক্রমে ক্রমে লোকজন তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দিল। মহা এক বিপদে পড়ে কাবুসের পিতা তার নিকট আত্মীয়দেরকে ডেকে এর একটা প্রতিকার